আমার বাচ্চাদেরকে কৃমির ওষুধ কেমনে খাওয়াবো? কেন? আমরা গরম প্রধান দেশে বাস করি, আমাদেরকে কৃমির ওষুধ খাইতে হইব, ঠিক তো? কারণ আমাদের পেটে কি হয়, কৃমি জন্মগ্রহণ করে, আমাদের খাওয়ার ঠিক নাই, আমাদের চলাফেরা ঠিক নাই, আমরা খালি পেটে হাঁটি। এতে কি হয়, ওই সমাজে একজনের পেটে কৃমি থাকলে আপনার বাচ্চা আপনার শরীরে ছড়াইতেছে। কৃমির ওষুধ খাওয়ার নিয়ম হলো, আমরা যারা বড় মানুষ আছি, বড়রা খাবো 6 মাস পর পর, কয় মাস? আর ছোটরা খাবো 3 মাস পর পর। এটাই মেনটেন করা উচিত। এটা আপনি যদি একটা, আমরা কি হয়েছে একবার যে খাইছি বার আর বাকি 2 বছর কোনো খবর নাই, এখানে যদি জিজ্ঞাসা করি এমন মানুষ আছে 10 বছর একবারও খায় না, এরকম আছে এখানে? কারণ কি? কি ক্ষতি করে আপনার? কি 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 ক্ষতিটা করছে? ক্ষতিটা হলো আপনার খাদ্য নালী থেকে, অন্ত্র থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা কৃমি 0.24 ml রক্ত শোষণ করে নেয়। এটা গবেষণায় বলে। কারণ আপনার পেটে কি কৃমি একটা থাকে? তাহলে আপনার পেটের বাচ্চা, আপনার যে বাচ্চাটা শুধু পেট বড় হয়, সে গ্রোথ হয় না। কেন হয় না? এই ভিতরে কৃমি আছে। আপনার পেটে একই অবস্থা আছে। পেটের ভিতরে অতিরিক্ত কৃমি থাকলে কি হবে? আপনার খাওয়ার রুচি নষ্ট হবে, বদ হজম হবে, আপনি পুষ্টিহীনতায় ভুগবেন। তাহলে বড়দের উচিত হলো 6 মাস পর পর, আর বাচ্চাদের উচিত হলো 3 মাস পর পর। বড়রা কোনটা খাবেন? মেবেন্ডাজল 100 মিলিগ্রাম ট্যাবলেট সোলাস, আজকে একটা কালকে একটা, আজকে একটা কালকে 3 দিন খাবেন। আর অথবা অ্যালবেন্ডাজল খাবেন 400 মিলিগ্রাম, অথবা ডিএস পাওয়া যায়, আজকে একটা শুষে খাবেন, 14 দিন বা 7 দিন পর একটা শুষে খাবেন। এইভাবে 6 মাস পর খেলে আপনি অনেক রোগ থেকে দূরে থাকবেন। বিশ্বাস করেন? খাওয়া উচিত না? হ্যাঁ।